আজকে আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়েছে। আর কি পিঠা বানিয়েছে আমার আম্মু সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক এই তো যেহেতু আমরা ঢাকায় থেকে এসেছিলাম বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। তো যেহেতু বাসায় চলে যাব। আর হচ্ছে আমার হাসব্যান্ড যেহেতু আসবে এর জন্য আম্মু পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছিল। আর এই ব্লগটা ছিল গতকালকের। আর এই তো এখানে যেহেতু নারকেল ছিল না, তো আমার আব্বু এই তো রাতের বেলা নারকেল কিনে নিয়ে আসতে গিয়েছে যেহেতু পিঠা বানাইতে হবে। আর আজকে আমার আম্মু কি পিঠা বানিয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই তো নারকেলগুলো নিয়ে নিয়েছিলাম। আর সাথে তিল নিয়ে নিয়েছি, আর এই তো ময়দা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বোন একটু ভিডিও করেছিল। আর এখানে হচ্ছে আমি নারকেলটা কুটতেছিলাম। আর এই নারকেলটা কিন্তু অনেক বড় ছিল। অনেকটাই মানে নারকেল হয়েছে আরকি। আর এই নারকেলটা কিন্তু খেতেও অনেকটা মিষ্টি ছিল। আর এইখানে হচ্ছে আমাদের তিল ভাজা হচ্ছিল। আর এই তিল দিয়ে কে পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তিল ছাড়া কিন্তু পিঠা খেতে আসলে একটুও ভালো লাগে না। আমার কাছে তো একটুও ভালো লাগে না। আবার অনেকেই দেখি শুধু দুধের মধ্যে ভিজিয়ে মানে খায়, আর সেটাও কিন্তু ভালো লাগে না। আপনারা যদি পিঠা খান তাহলে তিল, নারকেল এগুলো দিয়ে খাবেন। এটাই কিন্তু মজাই আলাদা। আর এখানে হচ্ছে আমার আম্মু একটু দুধ জাল করে নিচ্ছিল। যেহেতু আমার আম্মু শিরার সাথে দুধটা দিবে। আর এই দুধ ছাড়া কিন্তু পিঠা আসলে অনেকটা মজা লাগে না। অনেকে আবার দুধ পছন্দ করে না, দেখি দুধ ছাড়া পিঠা খায়। কিন্তু আমার কাছে আবার একটুও ভালো লাগে না। আমরা দুধ দিয়ে পিঠা খাই। যাই হোক এখানে হচ্ছে আমার আম্মু শিরা করবে। আর শিরা করার জন্য আগের থেকে হচ্ছে গুড়গুলো কেটে নিয়েছিল। আর সেই গুড়গুলো হচ্ছে আমার বোন হাত দিয়ে মানে ভেঙে নিয়েছে, ভালোভাবে পালিশ করে নিয়েছিল। আর এই তো এখানে শিরাটা তৈরি করার জন্য এর মধ্যে আমার আম্মু হচ্ছে নারকেল দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে তিল দিয়েও দিয়েছিল। আর হচ্ছে সাথে একটু তেজপাতও দিয়ে দিয়েছিল। মানে যা লাগে আরকি সবকিছু দিয়ে আমার আম্মু শিরাটা রেডি করে নিয়েছিল। আর এইদিকে হচ্ছে আমার আম্মু লরি পিঠা বানিয়েছে। আর সাথে কিন্তু আমার আম্মু সাতপুতি পিঠা বানিয়েছে। তো আমাদের রাজশাহীর মানুষ চিনবে আসলে যে সাতপুতি পিঠা কি। অনেকে আবার চিনবে না। তো এই পিঠাগুলো আপনারা কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর এই ২ টা পিঠার মধ্যে আমার সবচাইতে প্রিয় মানে পিঠা যেটা হচ্ছে আমার লরি পিঠা। এই লরি পিঠাটা আসলে কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখানে এই তো একে সবগুলো পিঠা আমার আম্মু ভেজে নিচ্ছিল। আর আমার বোন শখ করে বলতেছিল যে আমি ২ টা পিঠা ভাজি, তার জন্য ও দিয়ে দিয়েছিল। কিন্তু ভাজতেছিল আমার আম্মু, আর ও পিঠাগুলো মানে শুধু তেলে ছেড়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে সাতপুতি পিঠা। আর পিঠাগুলো খেতে কিন্তু আসলে অনেকটা মজা ছিল। শীত যেহেতু পড়ে গেছে আর এখন পর্যন্ত কোনো পিঠাই খেতে পারি নাই। তো যেহেতু গ্রামে এসেছি আর পিঠা খেয়ে যাব না সেটা তো হয় না। এজন্য ভাবলাম যে পিঠা খেয়েই যাবো এবার। আর আম্মুর হাতের আমার এই লরি পিঠাটা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। তো আপনারা কে এই পিঠাটা খেয়েছেন আর খাননি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর শীত যেহেতু পড়ে গেছে তো পিঠা খাওয়ারও অনেক ধুম পড়ে গিয়েছে। এখনো কিন্তু অনেকেই পিঠা খেয়েছে। তারপরে আবার দেখতেছি অনেকেই খায় নাই। আর আমাদের গ্রামের বাড়িতে যেহেতু টাটকা খেজুরের গুড় হয় আর হচ্ছে সাথে রসও হয়। তো পিঠা না খেলে তো হবেই না, তাই না? তো যাই হোক অনেক রাতই হয়ে গিয়েছে আর আমার বোন এখানে অনেক কষ্ট করে পিঠাগুলো বানাচ্ছিল। আর আমার যেহেতু শরীরটা অনেক অসুস্থ ছিল, তো যার কারণে আমি পিঠাগুলো বানাই নাই। তাকে দিয়েছিলাম বানাইতে, আর সে একা অনেক কষ্ট করে পিঠা বানিয়েছে। আর এই তো এটা হচ্ছে সাতপুতি পিঠা, আর এটা ভিজিয়ে রেখেছিল। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল দেখতে। মানে খেতেও অনেকটা মজা ছিল। আমি তো সকালে খেয়েছি কারণ রাত্রে এই পিঠাটা বানিয়ে রাখতে হয়। আর হচ্ছে সকালবেলা খেতে হয়। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।